আমাদের সমাজে দেখবেন এক শ্রেণীর আমাদের সমাজে আমাদের দেশের মধ্যে এক শ্রেণীর বুদ্ধিজীবী আছে। নাম শুনছেন না? বুদ্ধিজীবী, মুনাফিক বুদ্ধিজীবী। এই মুনাফিক বুদ্ধিজীবীরা নানান প্রোপাগান্ডা ছড়ায়, ইসলামের বিরুদ্ধাচরণ করে। না মুসলমান ধোঁকা দিতে সুবিধা, মুসলমান নাম নিয়ে ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডা চলায়, প্রোপাগান্ডা ছড়ায়, ষড়যন্ত্র করে, লেখালেখি করে। আবার ব্যক্তি স্বাধীনতার কথা বলে ইসলাম সম্পর্কে নানান কথা বলা বলি করে। কিন্তু ইসলামের সত্য তুলে ধরলে যদি তাদের গায়ে লেগে যায় তখন বলে ব্যক্তি আক্রমণ। তারা ইসলামের বিরুদ্ধে অনেক প্রোপাগান্ডা ছড়াবে, কোনো অসুবিধা নেই, কিন্তু ইসলামের সত্য কথা তুলে ধরলে তাদের গায়ে লাগলে বলে ব্যক্তি আক্রমণ। তো এই মুনাফিকরা, মুনাফিক বুদ্ধিজীবী যারা, এরা তাদের চিন্তা ভাবনা, তাদের লেখালেখি, তাদের কথাবার্তা বিভিন্ন মাধ্যমে তারা ইসলামের ক্ষতি করার চেষ্টা করে। বুদ্ধিজীবী শব্দের অর্থ হলো যিনি বুদ্ধি বা মেধা খাটিয়ে জীবিকা নির্বাহ করেন, অথবা যিনি গভীর চিন্তা ও মননশীল কাজে নিয়োজিত থাকেন। সাধারণভাবে যারা মানসিক শ্রমের মাধ্যমে সমাজের অগ্রগতিতে অবদান রাখেন তাদের বুদ্ধিজীবী হিসেবে চিহ্নিত করা হয়। লক্ষ্য করেন এইদিকে যে এই বুদ্ধিজীবী শব্দ যদি আমরা পেশাগত অর্থে ধরি তাহলে এর অর্থ দ্বারা এইরকম: যারা শিক্ষক, বিজ্ঞানী, লেখক, শিল্পী, গবেষক, প্রকৌশলী, ডাক্তার, আইনজীবী ইত্যাদি পেশায় নিয়োজিত, যাদের কাজ মূলত বুদ্ধিবৃত্তিক এবং সমাজের উন্নয়নে এরা অবদান রাখে। তাদের যারা ডাক্তারি করে এরা বুদ্ধি খাটায়, তাদের শিক্ষাটাকে খাটায় তারা চিকিৎসা করে। যারা আইনজীবী তারাও বুদ্ধিবৃত্তিক কাজ করে, এরকম অনেক আছে। আবার এই বুদ্ধিজীবী শব্দটা যদি সামাজিক অর্থে ধরা হয় তাহলে যারা সমাজের বিভিন্ন সমস্যা ও বিষয় নিয়ে গভীর চিন্তা করেন, আলোচনা করেন এবং সেগুলোর সমস্যা সমাধানে সচেষ্ট হন। লক্ষ্য করেন এইদিকে যদি সামাজিক অর্থে ধরা হয় তাহলে যারা সমাজের বিভিন্ন সমস্যা ও বিষয় নিয়ে গভীর চিন্তা করেন, আলোচনা করেন এবং সেগুলোর সমাধানে সচেষ্ট হন। তাই মুনাফিক বুদ্ধিজীবী এদের কাজ হলো ইসলামের ক্ষতি করা। সবচেয়ে বড় বুদ্ধিজীবী কে বলেন তো? শয়তান। সবচেয়ে বড় বুদ্ধিজীবীর নাম কি? শয়তান। তো এই বুদ্ধিজীবীরা এরা ইসলামের ক্ষতি করার চেষ্টা করে। যারা মুনাফিক বুদ্ধিজীবী এরা ইসলামের ক্ষতি করার চেষ্টা করে, মুসলমান নাম নিয়ে ইসলামের সাথে দুশ্মনী করে। মুসলমান নাম হলেই তো মুনাফিক করলে ধোঁকা দেওয়ার সুবিধা হয়, এদেরকে চেনাও মুশকিল। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই বুদ্ধিজীবীর সংজ্ঞা যদি আমরা অন্যভাবে জানার চেষ্টা করি সেটা হচ্ছে যে জীবী শব্দ হচ্ছে মানুষের কর্মপদ্ধতি বোঝায়, পেশা বোঝায়। যেমন যারা মৎস্য চাষ করে, মাছ চাষ করে, এদেরকে কি বলা হয়? যারা মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে এদেরকে কি বলা হয়? মৎস্যজীবী। যারা কৃষি আবাদ করে, কৃষি চাষ করে নিজেদের জীবিকা নির্বাহ করেন এদেরকে কি বলা হয়? কৃষিজীবী। যারা উকিল, আইনের পেশায় আছেন, এই দিয়ে যারা জীবিকা নির্বাহ করেন তাদেরকে কি বলা হয়? আইনজীবী। আর এক শ্রেণীর মুনাফিক বুদ্ধিজীবী এরা কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, বেধর্মীদের দালালি করে যারা জীবিকা নির্বাহ করে এরা হচ্ছে মুনাফিক বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবী এরা হচ্ছে মুনাফিক বুদ্ধিজীবী, এরা খুবই নিকৃষ্ট। আপনারা লক্ষ্য করেন যে কোরআন শরীফে যা কথা আছে একটা কথাও কি কোনো বুদ্ধিভিত্তিক না জ্ঞান ভিত্তিক? জ্ঞান ভিত্তিক। কোরআন শরীফে যা কথা আছে সব জ্ঞানের কথা। কোরআন শরীফে কিসের কথা বলেন? সব হচ্ছে জ্ঞানের কথা। কোরআন শরীফে কোনো বুদ্ধির কথা আছে? সব জ্ঞানের কথা। দেখেন আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠাইছেন সকল নবী রাসূলকে কি দান করেছিলেন? জ্ঞান দান করেছিলেন, প্রজ্ঞা দান করেছেন, হিকমত দান করেছিলেন। কোন কথা কি আছে কোরআন শরীফে যে অমুক নবীকে বুদ্ধি দিছে? দেখেন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করেছিলেন জ্ঞান। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা,
আমি আদমকে কি দিছি? জ্ঞান দান করেছি, তাকে সমস্ত কিছু সমস্ত জিনিসের নাম শিখাইছি। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন। যখন দাউদ আলাইহিস সালাম সম্পর্কে, সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন, তাদেরকেও আল্লাহ তাআলা কি দিয়েছিলেন? জ্ঞান দান করেছিলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আমি দাউদ এবং সুলাইমানকে কি দান করেছিলাম? জ্ঞান দান করেছি। আল্লাহ তাআলা কি দান করেছিলেন? জ্ঞান দান করেছিলেন। তো প্রত্যেক নবী রাসূলকেই আল্লাহ তাআলা দান করেছেন জ্ঞান। কোন নবীকে বলেন না যে আমি অমুক নবী বুদ্ধি দিয়েছি। জ্ঞানের মর্যাদা বেশি, জ্ঞানের দাম বেশি, জ্ঞানের গভীরতা আছে। হযরত লুকমান তিনি নবীও নন, রাসূলও নন, এরপরেও আল্লাহ তাআলা তার বিষয়টা কোরআন শরীফে তুলে ধরেছেন। তিনি তার সন্তানকে যে নসিহত করেছিলেন, আল্লাহ তাআলার কাছে এত ভালো লাগছিল, এতই ভালো লাগছিল যে কোরআন শরীফে তার কথাটা তুলে ধরেছেন। তার পরামর্শ সন্তানকে যে দিয়েছিল, আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য কোরআন শরীফে দিয়ে তার কথাটাকে চিরন্তন করে দিয়েছেন। তো আল্লাহ তাআলা লোকমানকে কি দান করেছিলেন? হিকমত দান করেছিলেন, প্রজ্ঞা দান করেছিলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে প্রজ্ঞা দান করেছি, সূক্ষ্ম জ্ঞান দান করেছি। সুবহানাল্লাহ। আনিশকুরুলিল্লাহ, যেন সে আল্লাহ তাআলার কৃতজ্ঞ হয়, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারে। তো আপনি যে আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তাআলাকে চিনবেন, আল্লাহর ইবাদত করবেন, সেখানেও কি দরকার হয়? জ্ঞানের। যদি আপনার জ্ঞান না থাকে, আপনি আল্লাহ তাআলাকে চিনতেও পারবেন না, ইবাদতও করতে পারবেন না। পারবেন ভালোভাবে? আর সবচাইতে জ্ঞানী কথা আছে কোরআন শরীফে। কিসের মধ্যে? আল্লাহর কিতাবের মধ্যে, কোরআনে সব জ্ঞানের কথা, কোনো বুদ্ধির কথা নাই। লক্ষ্য করেন, যাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন, এইসব ইমানদারদের, এইসব মানুষদের মর্যাদাও কিন্তু আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। আমি এইসব কথা এই জন্য শোনাচ্ছি যে জ্ঞানের মর্যাদা বেশি। যারা মুনাফিক বুদ্ধিজীবী, এরা মুসলমান নাম নিয়ে ইসলামের ক্ষতি করার চেষ্টা করে। আসলে ওদের মধ্যে যদি কোরআন হাদিসের জ্ঞান থাকতো, ওরা ইসলাম নিয়ে এরকম ষড়যন্ত্র করতে পারতো না। আল্লাহ তাআলা যাদেরকে জ্ঞান দান করেছেন, তাদের মর্যাদাও বাড়ায় দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলছেন, আর যখন আল্লাহ তাআলা সুন্দরভাবে তুলে ধরছেন যে তোমাদের মধ্যে যারা ঈমানদার ও যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, তাদের মর্যাদাও আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। তারা কিয়ামতের দিন উচ্চ মর্যাদার হবে। সুবহানাল্লাহ। তো জ্ঞানের মর্যাদা বেশি, জ্ঞানের দাম বেশি, জ্ঞানের মর্যাদাও বেশি। দেখেন একবার জ্ঞানের দাম কিভাবে বেশি, নবী রাসূলদেরকে আল্লাহ যে জ্ঞান দান করেছিলেন তার একটা আমি প্রমাণ দেই। একবার নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে বিতর্কে লিপ্ত হয়েছিল। কি নিয়ে বিতর্ক? যে তোমার স্রষ্টা কে, রব নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলল, যার হাতে আমার জীবন, যখন বিতর্ক চলছে, বিতর্কের এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আমার মালিক তিনি, যিনি সৃষ্টিকুলকে জীবন দান করেন এবং মৃত্যু দান করেন, তিনি আমার রব, আমার স্রষ্টা। এমন যিনি সৃষ্টিও করতে পারেন, আবার মৃত্যু দিতে পারেন, জীবন দান করতে পারেন, মৃত্যু করাইতে পারেন। তখন নমরুদ বলল, আমিও তো জীবন দেই, মৃত্যু দেই। আসলে কথার মর্মার্থ নমরুদ ভালোভাবে বুঝতে পারছিল না। ও ছিল এক বুদ্ধিজীবী। ও ছিল কি? নমরুদ ছিল এক বুদ্ধিজীবী। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন জ্ঞানী। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন যে নমরুদ এই কথার মর্মার্থ বোঝে নাই, ইব্রাহিম আলাইহিস সালাম এবার জ্ঞান দিয়ে তাকে কথা বলল, যুক্তি দিল তার কাছে। এই কথাটা উত্থাপন করলো, আমার রব সূর্যটাকে প্রত্যেক দিন পূর্ব দিক থেকে উদয় করে, তোর যদি ক্ষমতা থাকে তুই একটা দিন পশ্চিম দিক থেকে উদয় করে দেখা। আল্লাহ তাআলা নমরুদকে ক্ষমতা দিয়েছিলেন, এই জন্য সে যা মন চায় তাই বলতো, ইসলামের বিরুদ্ধাচরণ করত। ইব্রাহিম আলাইহিস সালাম জ্ঞান দিয়ে তাকে প্রশ্ন করলেন, তার কাছে কথা উত্থাপন করলেন এইভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা ইব্রাহিমু ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বলল, তার জ্ঞান দিয়ে তাকে জানাইলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আমার আল্লাহ, আমার রব, তিনি প্রত্যেক দিন
পূর্ব দিক থেকে সূর্য উদয় করে, তোর যদি ক্ষমতা থাকে একটা বার তুই পশ্চিম দিক থেকে সূর্য উদয় করে দেখা। তখন সে কি করলো? আল্লাহ তাআলা বলছেন ফাবহিতাল্লাযী কাফার, এই অস্বীকারী কাফের এই নমরুদ তখন একবারে হতবুদ্ধি হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। তো আমি যেটা বলছি, জ্ঞানের দাম, জ্ঞানের গভীরতা, জ্ঞানের মর্যাদা বেশি, তাই নয় কি? লক্ষ্য করেন গোটা কোরআন শরীফে আল্লাহ তাআলাকে এক জায়গায় বলছে তোমরা আমার কাছে বুদ্ধি কামনা করো, বুদ্ধি চাও, এই কথা এক জায়গায় বলছে। কি বলছে? তোমরা আমার কাছে জ্ঞান চাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আমার কাছে বুদ্ধি কামনা করো, আমার কাছে বুদ্ধি চাও, এই কথা তিনি এক জায়গায়ও বলেন নাই। তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তোমরা আমার কাছে জ্ঞান চাও, আমার কাছে জ্ঞানের জন্য প্রার্থনা করো। রব্বি জিদনি ইলমা, পড়েন সবাই রব্বি জিদনি ইলমা। আবার বলেন রব্বি জিদনি ইলমা। আল্লাহ তাআলা তুমি আমাকে জ্ঞান দান করে আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ। জ্ঞানের দাম, জ্ঞানের মর্যাদা বেশি। যারা বুদ্ধিজীবী মুনাফিক, এরা বুদ্ধিজীবীর যে সংজ্ঞা তাতে বোঝা যায় তারা সমাজের কল্যাণ নিয়ে ভাববে, কিন্তু মুনাফিক বুদ্ধিজীবী এরা তো আর সমাজের কল্যাণ নিয়ে ভাবে না, এদের মূল টার্গেট ইসলামের ক্ষতি করা। তো যারা মুনাফিক বুদ্ধিজীবী এদের আমি আহ্বান জানাই যে ইসলামের বিরুদ্ধাচরণ না করে তোমরা কোরআন পড়ো, কোরআন বোঝার চেষ্টা করো, ইসলামের পক্ষে কাজ করো, মরতে তোমাদেরকেও হবে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যারা ধনী মুনাফিক ছিল, যাদের টাকা পয়সা ছিল, অর্থ সম্পদ ছিল, এইসব ধনী মুনাফিকরা যখন তাদেরকে জিহাদে আহ্বান জানানো হইতো তারা আর যাইতে চাইতো না। এরা গোপনে ইসলামের ক্ষতি করার চেষ্টা করতো। যারা ধনী মুনাফিক ছিল, সম্পদশালী মুনাফিক ছিল, এরা সবচেয়ে বেশি ক্ষতি করেছে ইসলামের। ধনী মুনাফিকরা জিহাদে অংশগ্রহণ করতো না, এরা মুসলমান বলে ঘোষণা করে কিন্তু তাদের অন্তরে ছিল কুফরি। এইসব ধনী মুনাফিকরা যাদের অর্থ সম্পদ ছিল, যখন ইসলামের পক্ষে যুদ্ধ করার জন্য আহ্বান জানানো হইতো তখন তারা যাইতো না। এরা মুসলমান বলে ঘোষণা করে, অন্তরে একটু তাদের বিশ্বাস নাই, এদের অন্তরে আছে কুফরি, মুনাফিকি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইযা উনজিলাত সূরাতুন আন আমিনু বিল্লাহি ওয়া জাহিদু মা'a রাসূলিহি ইস্তাযানাকা উলুত তাওলি মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহকে মেনে চলো এবং তার রাসূলের সহযোগী হয়ে জিহাদ করো। এই মর্মে যখনই কোনো সূরা নাজিল হয়েছে, আল্লাহ তাআলা যখনই কোনো এই মর্মে সূরা নাজিল করেছেন, তখন তোমরা দেখেছো তাদের মধ্যে যারা সামর্থ্যবান, সম্পদশালী, ধনী মুনাফিক ছিল, তারাই তোমাদের কাছে আবেদন জানাইছে জিহাদে অংশগ্রহণ করা থেকে যেন আমাদেরকে রেহাই দেয়া হয়। এটা কারা ভাবতো, কারা বলতো? যারা ধনী শ্রেণীর মুনাফিক ছিল। এরা সবচেয়ে ইসলামের ক্ষতি করেছে বেশি, যাদের টাকা পয়সা ছিল, অর্থ সম্পদ ছিল, এই শ্রেণীর এই ধরনের মুনাফিকরাই বেশি ক্ষতি করেছে ইসলামের। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন এবং তারা বলেছে আমাদের ছেড়ে দাও, যারা বসে আছে বাড়ির মধ্যে আমরাও তাদের সঙ্গে বসে থাকতে চাই, আমরা জিহাদে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অকলু জারনা নাকুম মাআল কাঈদিন। আল্লাহ তাআলা এই বিষয়টা সুন্দর করে তুলে ধরছেন যে তারা বলতো যারা বসে আছে তাদের সাথে আমরাও বসে থাকব। এটা কারা বলতো? ধনী মুনাফিকরা। তারা ইসলামের গোপনে ক্ষতি করার চেষ্টা করত, কিন্তু মুখে প্রকাশ করত তারা মুসলমান। এরা সবচেয়ে ইসলামের বড় শত্রু, তাই নয় কি? এরা গোপনে ইসলামের ক্ষতি করার চেষ্টা করে আর প্রকাশ্যে তারা মুখে বুলি আওড়ায় যে তারা মুসলমান। যাদের এই গুণ আছে অবশ্যই পরিত্যাগ করতে হবে। মুনাফিকরা জিহাদে না গিয়ে এইসব মুনাফিকরা মেয়ে মানুষের মতো, নারীদের মতো ঘরে বসে থাকতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, তাই তারা আর কিছুই বুঝতে চায় না। তাদের অন্তরে মুনাফিকি,
তাদের অন্তরে মুনাফিকি থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সঠিক বিষয় থেকে দূরে রেখেছেন, অর্থাৎ তাদের অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ের ধনী মুনাফিকদের অবস্থা সম্পর্কে কোরআন শরীফে এইভাবে তুলে ধরছেন, রাদু বি আইয়াকুনু মাআল খাওয়ালিফ, তারা গৃহবাসিনী নারীদের মতো, মেয়ে মানুষের মতো, অর্থাৎ মেয়ে মানুষরা যেমন ঘরে বসে থাকে এরা মেয়েদের সাথে শামিল হয়ে ঘরে বসে থাকতে চেয়েছে। কারা? এইসব মুনাফিক শ্রেণী। যখনই তারা জিহাদের আহ্বানের কথা শুনতে পাইতো তারা আর যাবে না। তারা মেয়েদের মতো, নারীদের মতো, নারীরা যেমন ঘরে থাকে তারাও নারীদের সঙ্গে ঘরে বসে থাকতে চেয়েছে, জিহাদে যাইতে চায় নাই। তারা মানুষের কাছে বলে আওড়াইছে তারা মুসলমান, কিন্তু এরা গোপনে ইসলামের ক্ষতি করার চেষ্টা করেছে। আর এই ক্ষতির চেষ্টা পূর্বেও ছিল, বর্তমানেও আছে, মুনাফিকরা ভবিষ্যতেও করবে এরকম ইসলামের ক্ষতির চেষ্টা। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন, ওয়াতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন, এবং তাদের দিলে মোহর মেরে দেওয়া হয়েছে, তাই তারা আর কিছুই বুঝতে পারছে না। অর্থাৎ তাদের অন্তরে কপটতা আছে, তাদের অন্তরে গলদ আছে, মুনাফিকি আছে, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। এই কারণে তারা আর কিছুই বুঝতে পারছে না ভালো কোনটা মন্দ কোনটা। আসলে তো ইসলামের পক্ষে চলে তাদের জন্য কল্যাণ। ইসলামের আদেশ, ইসলামের নিষেধ যদি তারা অনুসরণ করে চলতো তাহলে তাদের জন্যই কল্যাণ হইতো, কিন্তু এদের কপটতার কারণে আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, তাই তারা আর সঠিকটা বুঝতে পারে না। ঈমানদাররা খুব ভালোভাবে খেয়াল করবেন, মুনাফিকদেরকে যখন জিহাদের জন্য ডাকা হয়েছে তারা নারীদের মতো ঘরে বসে থাকতে চেয়েছে, মেয়ে মানুষের সাথে ঘরে বসে থাকতে চেয়েছে। কিন্তু যারা ঈমানদার, যারা আল্লাহর গোলাম, আল্লাহর ইবাদত করে, বন্দেগী করে, এই ঈমানদাররা তাদেরকে যখন জিহাদের জন্য আহ্বান করা হয়েছে তারা নিজের জান দিয়ে জিহাদ করেছে, নিজের মাল দিয়ে জিহাদ করেছে, তারা পিছপা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকিনির রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিন্তু আল্লাহর রাসূল এবং যারা তার সাথে আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে তারা সবাই নিজেদের জান মাল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পথে জিহাদ করেছে। যারা ঈমানদার, যাদের আল্লাহ তাআলার উপর বিশ্বাস আছে, রাসূলের উপর বিশ্বাস আছে, যারা পরকালকে বিশ্বাস করে, পরকালে জবাবদিহি করতে হবে যারা বিশ্বাস করে, এইসব মানুষদেরকে যখন জিহাদের জন্য আহ্বান করা হয়েছে এসব মানুষরা তখন নিজেদের জান দিয়ে, নিজেদের মাল দিয়ে জিহাদ করেছে, তারা পিছপা হয় নাই। যারা প্রকৃত ঈমানদার তাদের জীবন, তাদের নামাজ রোজা, যে ইবাদতের কথা বলেন, তাদের জীবন মরণ সব কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে ঈমানদাররা যারা আল্লাহর পথে যুদ্ধ করছে এইসব ঈমানদাররাই হচ্ছে কল্যাণ পাবে, ওইসব মুনাফিকরা তো মুসিবতে পড়বে। ঈমানদারদের বর্ণনা দিয়েছেন আল্লাহ তাআলা যে এইসব ঈমানদাররা যারা জান দিয়ে, মাল দিয়ে জিহাদ করেছে এরাই কল্যাণ পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া উলাইকা লাহুমুল খায়রাতু ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন, অতএব এদের জন্যই যাবতীয় কল্যাণ নির্দিষ্ট হয়ে আছে, আর সত্যিকার অর্থে এরাই হচ্ছে সফল কাম। আমরা সফল কাম অনেক সময় মনে করি, দুনিয়ার সফলতা এটাই মনে করি যে যাদের টাকার প্রতি নেশা আছে, অনেক টাকা যদি সে অর্জন করতে পারে তারা ওইটাকে সফলতা মনে করে। যাদের গায়ক হওয়ার ইচ্ছা এরা গায়ক হইতে পারলে মনে করে সফল হয়েছে। যারা নায়ক হওয়ার ইচ্ছা, নায়ক হইতে পারলে মনে করে আমরা সফল হয়েছি। যাদের জমি জমা বাগ বাগানের চাহিদা অথবা বাড়ি গাড়ির চাহিদা, এরা ওইটা পাইলে মনে করে আমি সফল হয়েছি। আসলে এটা সফলতা, আসল সফলতা না। এই দুনিয়া কোনো স্থায়ী। যারা পাপ কাজের আশা করে এরা তো এমনি খারাপ কাজ করছে, গুনার কাজ করছে। আর দুনিয়াবি এসব স্বার্থ যদি সফল মনে করে, আসলে এটা আসল সফলতা না। যে ব্যক্তি পরকালে মুক্তি পাইবে, জান্নাত পাইবে, ওই হচ্ছে আসল সফল, ওই হচ্ছে সফল ব্যক্তি।
আল্লাহ তাআলা এটাই বলছেন যে অতএব এদের জন্যই যাবতীয় কল্যাণ নির্দিষ্ট হয়ে আছে, যারা সত্যিকার অর্থে এরাই হচ্ছে সফল কাম, যাদের জন্য কল্যাণ। আর আল্লাহর কল্যাণ কি ছোটখাটো? আল্লাহর কল্যাণ জান্নাত। যারা জান্নাত পাবে তাদের কোনো আর চিন্তা পেরেশানি দুঃখ কষ্ট আর থাকবে না। তাদের জন্য রয়েছে জান্নাত। যারা জান দিয়ে মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর মানুষদেরকে জান্নাত দিবেন। কি দিবেন? সবাই বলেন, জান্নাত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আ'আদাল্লাহু লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে তারা জান দিয়ে মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে, এর বিনিময়ে আল্লাহ তাআলা এদের জন্য এমন এক সুরম্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন, যার নিচ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহমান থাকবে। সুবহানাল্লাহ। যারা ঈমানদার, আল্লাহ রাসূলের আনুগত্য করেছে, জান মাল দিয়ে ইসলামের পক্ষে লড়েছে, জিহাদ করেছে, সংগ্রাম করেছে, প্রচেষ্টা করেছে, আল্লাহ তাআলাকে ভয় করেছে, আল্লাহ তাআলাকে ভালোবেসেছে, মহব্বত করেছে, রাসূলকে মহব্বত করেছে, আল্লাহ তাআলা রাসূলকে মহব্বত করেছে, এইসব মানুষদের জন্য, ঈমানদারদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন জান্নাত, যার নিচ দিয়ে নহর সমূহ প্রবাহমান থাকবে। আর এই যে যারা জান্নাত পাবে, এরা জান্নাতে কয়দিন থাকবে? একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর? চিরকালের জন্য। আল্লাহ তাআলা বলছেন, খলিদিনা ফিহা, তারা চিরকাল জান্নাতের মধ্যে অবস্থান করবে। সুবহানাল্লাহ। আর এটাই হচ্ছে আসল সফলতা। এইসব মানুষরাই হচ্ছে সফল ব্যক্তি। আল্লাহ তাআলা বলছেন, জালিকাল ফাউজুল আযীম, এটাই হচ্ছে মহা সাফল্য, সর্বোত্তম সাফল্য, এরাই হচ্ছে সফল ব্যক্তি। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কাছে সফলতার সংজ্ঞা বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম। আমরা বিভিন্ন কিছুকে সফল মনে করি, সফলতা মনে করি। আসল সফলতা যে পরকালে মুক্তি পাইল, জান্নাত পাইল। কথা ঠিক না? লক্ষ্য করেন ইসলাম কত সুন্দর, আল্লাহ তাআলা কত করুণাশীল। আল্লাহ তাআলা জিহাদের বিষয়ে মানুষদেরকে আহ্বান জানিয়েছেন, ইসলামের পক্ষে জিহাদ করার জন্য রাসূল আহ্বান জানিয়েছেন। কিন্তু যারা অসুস্থ মানুষ, দুর্বল ব্যক্তি, আবার যুদ্ধে যাওয়ার মতো যাদের ক্ষমতা নাই, টাকা পয়সা নাই, অর্থ নাই, এদের উপর জিহাদ আল্লাহ তাআলা চাপায় দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইসা আলাদ দুআফাই ওয়ালা আলাল মারদা ওয়ালা আলাল লাযিনা লা ইয়াজিদুনা মা ইউনফিকুনা হারাজুন ইযা নাসাহু লিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা দুর্বল, এই যুদ্ধে শরীক না হওয়ার জন্য তাদের উপর কোনো দোষ নাই। যারা দুর্বল মানুষ, শারীরিক শক্তি নাই, দুর্বল ব্যক্তি, এইসব মানুষরা যদি জিহাদে অংশগ্রহণ না করে তাদের কোনো দোষ হবে না। আবার ওইসব মানুষদের জন্য দোষ নাই যারা অসুস্থ মানুষ, এরা যদি জিহাদে না যাইতে পারে তাদেরও কোনো দোষ হবে না। এবং জিহাদে যাওয়ার মতো মন মানসিকতা আছে, কিন্তু জিহাদে যাওয়ার মতো অর্থ খরচ তার কাছে নাই, তাহলে ওই ব্যক্তি যদি জিহাদে যাইতে না পারে তারও কোনো দোষ হবে না। যারা দুর্বল ব্যক্তি, যারা অসুস্থ মানুষ, যাদের কাছে জিহাদ করার মতো সামর্থ্য নাই, অর্থ নাই, যানবাহন নাই, এরা যদি জিহাদে যাইতে না পারে তাহলে তাদের জন্য কোনো দোষ হবে না, পাপ হবে না। আল্লাহ তাআলা শুধু এটাই বলে ক্ষান্ত হন না, এখানে বলছেন এরা যদি আল্লাহ তাআলার নিষ্ঠাবান বান্দা হয় তাহলেই তারা এই অব্যাহতির আওতায় পড়বে। অর্থাৎ তারা যে এই দুর্বল, অসহায়, এটার অজুহাত দেখায় যে যুদ্ধে যাবে না এমন না। বিরত দেওয়া হবে তখন, অব্যাহতি তখনই পাবে, এটা তখনই কার্যকর হবে। তাদের আল্লাহ তাআলার উপর বিশ্বাস থাকতে হবে, রাসূলের উপর ঈমান আনতে হবে এবং একনিষ্ঠভাবে যুদ্ধে যাওয়ার আগ্রহী মন বাসনা থাকতে হবে। এরপরে যদি এইসব কারণে তারা না যাইতে পারে তারাই শুধু অব্যাহতি পাবে, এর আওতায় পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু তাই না, সৎ কর্মশীল মানুষদের বিরুদ্ধেও কোনো অভিযোগ থাকবে না। আল্লাহ তাআলা বলছেন, মা আলাল মুহসিনিনা মিন সাবিল ওয়াল্লাহু গফুরুর রহিম। সৎ কর্মশীল মানুষদের বিরুদ্ধেও কোনো অভিযোগ থাকার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন একান্ত ক্ষমাশীল, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা
কোনো মানুষের উপর কোনো কিছু জোর করে চাপায়ে দেন না। জিহাদের বিধান ইসলামে আছে, তাই বলে যার গায়ে শক্তি নাই, দুর্বল মানুষ, অসুস্থ মানুষ, যার যাওয়ার সামর্থ্য নাই, এদের উপরে যে জোর করে চাপায়ে দিয়েছেন যে পারওয়ান না পারো জিহাদে যাইতেই হবে, এমন ভাবে চাপায়ে দেন নাই। ইসলামের চাইতে উদার ধর্ম পৃথিবীতে আর নাই। এইবার লক্ষ্য করেন, এর আগে একদিন আমরা আলোচনায় জেনেছিলাম যে মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী এরা হচ্ছে পরস্পরের দোষর, একে অপরের সহযোগী। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওদের থেকে বিপরীত মুসলমানরা, এরা যারা ইমানদার, যারা খাঁটি ইমানদার মুমিন ব্যক্তি, মুমিন মুসলমান, এরা পুরুষ আর নারী পরস্পরের সহযোগী। ওরা মুনাফিকরা সহযোগী, এখানে যারা খাঁটি ইমানদার মুসলমান এরা পরস্পর সহযোগী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন পুরুষ ও মুমিন নারী এরা সবাই পরস্পরের বন্ধু। একজন মুমিন পুরুষ, একজন মুমিন নারী, এরা পরস্পরের সহযোগী, এরা একে অপরকে সহযোগিতা করবে। তবে এর অর্থ এই না যে ইমানদার বলে একজন পুরুষ একজন মহিলা অবৈধ কাজ করবে, এটা আবার বুঝেন না, এই সহযোগিতা আবার বুঝেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইসব ইমানদার পুরুষ ইমানদার নারীরা মানুষদেরকে ভালো ভালো কাজের আদেশ দেয়। এর আগে আমরা জানছিলাম যে মুনাফিক পুরুষ মুনাফিক নারীরা মানুষদেরকে খারাপ কাজের আদেশ দেয় আর ভালো কাজ থেকে দূরে রাখে। কিন্তু এই জায়গায় আল্লাহ তাআলা বলছেন যারা ইমানদার মুমিন পুরুষ নারী এরা মানুষদেরকে ভালো কাজের আদেশ দেয় আর খারাপ কাজ থেকে বাধা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এসব মুমিন পুরুষ মুমিন নারীরা মানুষদেরকে ভালো ভালো কাজের আদেশ দেয়, ভালো কাজের হুকুম দেয়, আর যেগুলা খারাপ কাজ অন্যায় কাজ তার থেকে মানুষদেরকে বাধা দেয়, নিষেধ করে। এই গুণ কি বর্তমানে নাই? এখনো বর্তমান সমাজের দিকে তাকান, যারা মুনাফিক পুরুষ মুনাফিক নারী মানুষদেরকে খারাপ কাজের আদেশ দেয় আর ভালো কাজ থেকে নিষেধ করে। এখনো বর্তমান যারা মুমিন পুরুষ মুমিন নারী এরা মানুষদেরকে ভালো কাজের আদেশ দেয় আর অন্যায় থেকে দূরে রাখে। শুধু তাই না, এসব ইমানদার মুমিন বান্দা বান্দীদের মধ্যে আর কি গুণ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এসব মুমিন পুরুষ মুমিন নারীদের মধ্যে আরো এই গুণ আছে, তারা নামাজ কায়েম করে, এরা যাকাত দেয় এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে। আনুগত্য মানে কি? আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, রাসূল যে আদেশ দিয়েছেন, নিষেধ করেছেন, সব মেনে চলা। এখন আপনি মুখে বললেন আমি ইমানদার, আমি আল্লাহর গোলাম, কিন্তু ইসলামের একটা বিধান আপনি মানেন না, গোপনে ইসলামের ক্ষতি করার চেষ্টা করেন, তাহলে আপনি মুসলমান নামধারী টাটকা মুনাফিক। এতে কোনো সন্দেহ আছে? নাই। কারণ যারা মুমিন ব্যক্তি মুমিন পুরুষ মুমিন নারী এরা নামাজ কায়েম করে, যাকাত দেয়, আল্লাহর আনুগত্য করে, আল্লাহ রসুলের আনুগত্য করে। এখন আল্লাহ তাআলা একটা বিধান দিয়েছেন, আমার কাছে এটা খারাপ লাগতেছে, আমি সুদ খাই, ঘুষ খাই, জিনা করার অভ্যাস আছে, খারাপ কাজ করার অভ্যাস আছে, আমার সাথে তো এটা যাচ্ছে না, তাই আমি বিরোধিতা করবো, এটা মানবো না। তাহলে বুঝতে হবে আপনি টাটকা মুনাফিক, এতে সন্দেহ নাই। আপনি যখনই ইমানদার হবেন, সামিআনা ওয়া আতা'না, যা শুনলেন তাই আপনাকে মানতে হবে, কোনো দ্বিধা করা যাবে না। আপনার সঙ্গে মিলুক আর না মিলুক আপনি মানতে বাধ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা সায়ারহামুহুমুল্লাহু ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা এমন লোক যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করবেন অবশ্যই। অর্থাৎ যারা ইমানদার পুরুষ ইমানদার নারী এরা যে পরস্পরকে সহযোগিতা করতেছে, নামাজ কায়েম করে, যাকাত দেয়, আল্লাহর আনুগত্য করে, আল্লাহ রসুলের আনুগত্য করে, এদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন এরা এমন লোক যাদের উপর আল্লাহর রহমত অবশ্যই নাজিল হবে। এরপরে বলছেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সবার উপর পরাক্রমশালী এবং আল্লাহ তাআলা জ্ঞানী ও বিজ্ঞ। সুবহানাল্লাহ। যারা
ইসলামের এই উপকার ইসলামের সাথে থাকবে, আল্লাহ তাআলার বিধান জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবেন, এরপরে আল্লাহর হুকুম মানবে, রাসূলের আদেশ নিষেধ মানবে, আল্লাহ তাআলা অবশ্যই তাদের উপর রহমত নাজিল করবেনই, এতে কোনো সন্দেহ নাই। লক্ষ্য করেন, খুব ভালোভাবে খেয়াল করবেন, বর্তমান সময়ে যেমন এক শ্রেণীর মুনাফিকরা যারা নামাজি মানুষ তাদেরকে উপহাস করে, এটা পূর্বেও ছিল। যারা ভালো ভালো কাজ করে, মুনাফিকরা নিজেরাও ভালো কাজ করবে না, যারা করে তাদেরকেও ঠাট্টা করে, বিদ্রূপ করে। পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তারা মুসলমানদেরকে ঠাট্টা করতো, সব মুনাফিকরা মুসলমানদেরকে ঠাট্টা করত এবং তারা বলতো যে তোমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সূরা নাজিল হয়েছে, আয়াত নাজিল হয়েছে, এদিকে তোমাদের ঈমান বৃদ্ধি পেয়েছে নাকি? তারা ঠাট্টা করতো। যখনই কোনো নতুন সূরা নাজিল হইতো, নতুন আয়াত নাজিল হইতো, মুনাফিকরা, মুসলমান নামধারী মুনাফিকরা একে অপরকে তারা ঠাট্টা করতো, মুসলমানদেরকে ঠাট্টা করতো যে কেগো এই তো এই সূরা নাজিল হয়েছে, তোমাদের কি ঈমান বাড়েছে নাকি, বৃদ্ধি পাইছে নাকি? তারা এইভাবে উপহাস করতো, তারা এইভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এসব মুনাফিকদের চরিত্র, ওয়া ইযা মা উনজিলাত সূরাতুন ফামিনহুম মান ইয়াকুলু আইয়ুকুম যাদাতুহু হাযিহি ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের সেই সময় মুনাফিকদের কথাবার্তা আচার আচরণ কেমন ছিল এই জায়গায় আল্লাহ তাআলা তুলে ধরছেন। যখন কোন নতুন সূরা নাজিল হয় তখন তাদের কেউ কেউ ঠাট্টা করত, অর্থাৎ মুনাফিকদের মধ্যে কেউ কেউ ঠাট্টা করত, বিদ্রূপ করত এবং একে অপরকে বলা বলে করত, জিজ্ঞেস করত যে এই যে সূরাটা নাজিল হলো, আয়াত নাজিল হলো, এতে কি তোমাদের ঈমান বেড়ে গেছে নাকি? এইভাবে ঠাট্টা করত, এই যে সূরা নাজিল হয়েছে, তোমরা তো মুসলমান, তোমাদের কি ঈমান বাড়ছে? এইভাবে বিদ্রূপ করত। আল্লাহর কথা হলো মুনাফিকরা যতই ঠাট্টা করুক, বিদ্রূপ করুক, যারা ঈমানদার তাদের ঈমান অবশ্যই বেড়ে যায়। যখনই কোরআনের আয়াত মুসলমানরা শুনবে তাদের ঈমানটা আরো বৃদ্ধি পাবে, তাদের অন্তরটা শীতল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতুহুম ঈমানাও ওয়া হুম ইস্তাবশিরুন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এর জবাব দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন এর জবাব হচ্ছে যারা ঈমান এনেছে, প্রত্যেকটি অবতীর্ণ সূরা যথার্থই ঈমান বাড়িয়েই দিয়েছে এবং তারা এর ফলে আনন্দিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজের জবাব দিয়েছেন যারা ঈমানদার মুসলমান, যখনই কোন নতুন সূরা নাজিল হয়েছে এদের ঈমান আরো বেড়ে গেছে, আর এই সূরা নাজিল হওয়ার কারণে, আয়াত নাজিল হওয়ার কারণে মুসলমানরা আরো আনন্দিত হয়েছে, তারা মন খারাপ করে নাই। এবারে আল্লাহ তাআলা মুনাফিকদের অবস্থা তুলে ধরেছেন এইভাবে, যখনই কোন নতুন সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন, আয়াত নাজিল করেছেন, তখন মুনাফিকদের আরো মুনাফিকি বেড়ে গেছে। খুব ভালোভাবে খেয়াল করবেন, যখনই নতুন সূরা নাজিল হয়েছে মুসলমানদের ঈমান আরো বেড়ে গেছে, আর যখনই কোন নতুন সূরা আয়াত নাজিল হয়েছে মুনাফিকদের অন্তরের যে কপটতা, ওদের মুনাফিকি আরো বেড়ে গেছে। লক্ষ্য করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আম্মাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ফাযাদাতুহুম রিজসান ইলা রিজসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা মুনাফিক আর যাদের অন্তরে ব্যাধি আছে, এই সূরা তাদের মধ্যে আগের জমে থাকা নাপাকের সাথে আরো কিছু নতুন নাপাকি যুক্ত করে দিয়েছে। অর্থাৎ যাদের অন্তরে মুনাফিকের রোগ আছে, এই রোগটা তাদের অন্তরের এই রোগটাকে এই সূরা নাজিল হওয়ার কারণে তাদের রোগ আরো বেড়ে গেছে। যারা মুনাফিক তাদের মুনাফিকে আরো বৃদ্ধি পাইছে, তাদের এই কপটতা, এই ব্যাধি আরো বেড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতেও বলছেন, পূর্বেও বলছেন, এই আয়াতেও বলছেন, আর এই মুনাফিকরা যখন মারা যাবে তখন তাদের মৃত্যুটা হবে কাফের অবস্থায়। ওয়া মাতু ওয়া হুম কাফিরুন। এসব মুসলমান নামধারী মুনাফিকরা যখন মারা যাবে এদের মৃত্যুটা হবে কাফের অবস্থায়। নাউযুবিল্লাহ। আপনি যতই মনে করেন যে মুসলমান, আর মুসলমান নাম রেখে মানুষের কাছে বলি আওড়াই আপনি যে ক্ষতি করার চেষ্টা করছেন ইসলামের, আপনি যখন মারা যাবেন আপনার মৃত্যু হবে
কাফের অবস্থায়, আপনার ঈমান থাকবে না, বেঈমান হয়ে আপনি মরবেন। এই জন্য চেষ্টা করতে হবে যে নাফরমানি না করে ইসলামের পক্ষে থাকার। আরেকটি কথা বলে ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। এখন আমরা যারা ঈমানদার বলে নিজেকে ঘোষণা করি, আমরা মুখে ঈমান আনলাম, আপনি মুখে ঈমান আনলেন অথবা ঈমানের ঘোষণা দিলেন, এই ঘোষণা দিলেই কি আপনি জান্নাতে হয়ে যাবেন? আপনি কোনো কাজ করবেন না, খালি ঘোষণা দিবেন আটটাই জান্নাতে পেয়ে যাবেন, এটা কথা হইলো? আল্লাহকে পরীক্ষা করবেন না? অবশ্যই পরীক্ষা করবেন যে আপনি সত্য কথাই বলছেন না অন্তরে কপটতা আছে, এটাকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন না? অবশ্যই পরীক্ষা করে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষরা কি মনে করে রেখেছে নাকি, মানুষরা কি এইটা ভেবে নিয়েছে নাকি যে আমরা ঈমান এনেছি, কেবলমাত্র এই কথাটুকু বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে আর পরীক্ষা করা হবে না? তারা কি এইটা ভাবে নাকি? আল্লাহ তাআলা অবশ্যই পরীক্ষা করবেন না যে আপনি মুখে যে ঈমানের কথা বলতেছেন অন্তরে আপনার ঈমান আছে কিনা, এটাকে আল্লাহ যাচাই করে দেখবেন না? অবশ্যই দেখবেন। আর এই পরীক্ষা শুধু বর্তমান সময় না, রাসূলের উম্মতদের উপরেই না, পূর্বে আল্লাহ তাআলা প্রত্যেক জাতির প্রত্যেক নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলেন। আল্লাহ তাআলা যে পরীক্ষা করবেন এর কারণটা হলো কারা সত্য আর কারা মিথ্যা, কারা সত্যের পক্ষের মানুষ আর কারা সত্যের বিরোধী, কারা মুসলমান কারা মুনাফিক, এটা আল্লাহ তাআলা যাচাই করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অতঃপর আল্লাহ তাআলা অবশ্যই পরীক্ষা করবেন, পূর্বেও যেমন পরীক্ষা করেছেন আল্লাহ তাআলা এখানে বলছেন, আমি তো সেসব লোকদেরকেও পরীক্ষা করেছি যারা তোমাদের পূর্বে আসছিল, যারা তোমাদের পূর্বে ঈমানের দাবি করেছিল, তাদেরকেও আমি পরীক্ষা করেছিলাম। অতঃপর আল্লাহ তাআলা নিশ্চয়ই তাদের ভালো করে জানবেন যে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। পূর্বে আল্লাহ তাআলা যারা ঈমানের দাবি করেছে, বলেছে আমরা মুসলমান, আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করেছেন। আর এই পরীক্ষা করার কারণ হলো কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী, এটা আল্লাহ তাআলা যাচাই করবেন, দেখবেন যে মুখের কথার সাথে অন্তরের মিল আছে কিনা। এই জন্য যাদের অন্তরে মুনাফিকি আছে, এই মুনাফিকি পরিত্যাগ করতে হবে, একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে। যারা ইসলামের পক্ষে আছে তাদের সঙ্গে সঙ্গী হয়ে কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।